আচ্ছা, ভয়েস হয়তো শুনতে পারতেছেন। আমার ওই সকালবেলা একটা ক্লাস ছিল আর আরেকটা ক্লাস হওয়ার কথা ছিল আই থিংক আরো পরে। হ্যাঁ, হ্যাঁ, আরো পরে হচ্ছে ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু স্টুডেন্টরা মানে ইসের মধ্যে বলে যে আমাদের আদার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন ক্লাস নিতে মানে একটা ক্লাসের পর আরেকটা ক্লাস নিছি। ওইটা শেষ করে আপনাদের ক্লাসটা যে এখনই চলে আসছে, মানে টাইম যে এত চলে গেছে এটা আমার খেয়ালই ছিল না। এই জন্যই আমি আর কি মিস করছি, আদারওয়াইজ আমি অনলাইনে ছিলাম। যাই হোক, আজকে তেমন কিছু নাই, মানে ওই রকম কোনো নিউ টপিক তো নাই, বাট পুরাতন টপিকের ভ্যারিয়েশন আর কিছু এক্সট্রা জিনিস যেটা কিনা ল্যাব ইভ্যালুয়েশনের সাথে ডিরেক্টলি রিলেটেড। যদিও লাস্ট ক্লাসে আমরা করছিলাম অলরেডি, হচ্ছে একটা ভ্যারিয়েশন হয়তো দেখছিলাম। আমরা আজকে আরেকটা ভ্যারিয়েশন দেখবো। ইউটিউবে আরো কিছু ভ্যারিয়েশন আছে, আরো দুইটা হয়তো আছে। আজকে আরেকটা দেখার চেষ্টা করব। তো এইটা আপনার ইভ্যালুয়েশনের জন্য হয়তো হেল্পফুল হবে আর কি। জাস্ট এক্সট্রা কিছু জিনিস, এক্সট্রা একটা সিনারিও, তো ওইখান থেকে কি হতে পারে। আর প্রজেক্টের বিষয়ে আপনাদের অগ্রগতি কি সেটা নিয়েও শেষের দিকে কথা বলা যেতে পারে। প্ল্যানিং কিরকম কি হলো, কারণ টাইম তো পাবেন না এটা, আপনারাও আই থিংক জানেন। ফাইনালের পরে 2 উইকি আছে, তো ওইটার ভিতরে দৌড়াদৌড়ি করে পসিবল হবে না। হোয়াট এভার করার, এই মাঝখানের সময়টাকেই ইউটিলাইজ করতে হবে। ওকে। স্যার, আজকে সাবমিট মাস্কটা একটু বুঝাই দিবেন স্যার। করা যেতে পারে। সাবনেট মাস্ক তো কঠিন তেমন কিছু না, এটা করা যাবে। ওকে স্যার। ওকে, তাহলে আমি একটা কাজ করি। সাবনেট মাস্কটাকে আমি ডিফারেন্ট ভাবে বুঝতে পারি, এটার একটা ওয়ে আছে। যেমন আমি আজকে হচ্ছে সেটা একটুখানি ক্যালকুলেট করে দেখাতে পারি। আর এখানে আমি একটা স্ট্রাকচার তৈরি করি প্রথমে। আজকে মেন থিম, যেটা মেন থিম সে আমার নেট বা যেরকম থাকে সেইগুলাই, শুধু একটুখানি ডিফারেন্স আমার থাকবে। ওকে, এরপরে একটা কাজ করি, আজকে আমি এই দিকে হচ্ছে রাখি। ও, এই যে দেখেন, একটা প্রবলেম অলরেডি চলে আসছে এবং প্রবলেমটার রিজনও অলরেডি বোঝার কথা। সেটা হচ্ছে যে আমার রাউটারের ভেতরে কিন্তু দুইটার বেশি পোর্ট নাই। তো এই দুইটা পোর্ট অলরেডি আমি ইউটিলাইজ করে ফেলছি। এখন বাকিগুলোর জন্য আমার নিউ পোর্ট অ্যাড করতে হবে। তো আমি রাউটারের ভেতরে চলে যাই, ফিজিক্যাল, এন্ড এখানে গিয়ে আমি সিএফই যেটা আছে আরো 2-3টা অ্যাড করি। অলরাইট, এরপরে কানেক্ট হবে, নো প্রবলেম। এইটা এখানে না, এটা ফুল করে নিই। Okay. তা এখানে যেটা করি যে এই পাশে সার্ভার রাখি।
ওকে, এই পাশে একটা রাখলে পরে হবে। এখানে আমি এইচটিটিপি সার্ভারটা রাখতে পারি। আচ্ছা, এইচটিটিপি এতগুলো তো দরকার নেই, আমার এখানে ডিএনএসটা রাখি। ডিএনএস অথবা আরেকটা কাজ করা যেতে পারে, তো করা যেতে পারে, সার্ভারগুলা কোথায় যেন চলে যাচ্ছে। এবার হচ্ছে আইপি অ্যাড্রেস ডিফাইন করতে হবে। আজকের যে ডিজাইনটা, এটা স্পেশালিটি হচ্ছে যে এখানে মাঝখানে রাউটারের মধ্যে দেখেন, মাঝখানে রাউটারের মধ্যে আমার তিনটা নেটওয়ার্ক আছে অলরেডি। তিনটা নেটওয়ার্ক, একই নেটওয়ার্কের ভেতরে অনেকগুলা আমি ডিভাইস নিলাম না, বিকজ আমার ওইটার জন্য কিছু দরকার নাই। জাস্ট একটা করে নিলে পরেই মোটামুটি বোঝা যাবে যে বিষয়টা কি। এটা মনে করি 10 সাবনেটের কথা বলছিলেন একজন। ওকে, সাবনেট আমি এটার জন্য কাজে লাগাবো। 10, 20, 30 সাবনেটটা আমি এখানে দেখাই, দাঁড়ান। যদি আমি নিজেও করতে পারি, বাট এখন আসলে লাগতেছে না। অলরেডি দুইটা ক্লাস একটা না নিলে কথাবার্তা বললে অনেকটাই। ওকে, তাহলে আমি এখানে যেটা করতে চাই, মনে করেন নর্মালি এটা আপনার প্রজেক্টের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে একটু খেয়াল রাখেন, এখানে আপনি তিনটা নেটওয়ার্ক আছে। এখন তিনটা নেটওয়ার্কে আমি কি দিতে পারতাম, লাইক 20.0 আছে, তাহলে এখানে 30.0, 40.0 বা যা আছে 11.0 এগুলো দিতে পারতাম মাঝখানে গুলোকে। আমি ওইটা করব না। আমি যেটা করব, বাট এটার জন্য আবার প্রবলেম হতে পারে। রাউটিং প্রোটোকল, হ্যাঁ, ওইখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে। ঠিক আছে, ওইটা দেখা যাবে। আমি আগে শেষ করে দেখি। রাউটিং প্রোটোকলটা একটু চিন্তা করে নিতে হবে। ও, আমি এখানে সিলেক্ট করতেছি, মনে করি 30 30
subnet 192.168.40.0 into 2 না, আমার এখানে লাগবে হচ্ছে 4টা 4 subnets using FLSM and এখানে অলরেডি আমাকে দিয়ে দিছে ব্রডকাস্ট এন্ড আমার আরেকটা জিনিস লাগতো সাবনেট মাস্ক, এর সেমই থাকবে। ওকে, এই যে দেখেন এখানে কি করছি, যদি ওই বিষয়টা হয়তো এখন হয়তো দেখতে পারতেছেন ক্লিয়ারলি। এখানে সাবনেটের যে বিষয়টা সেটা হলো নর্মালি আমরা এক একটা নেটওয়ার্কে 30.0 40.0 ইত্যাদি ইত্যাদি দিয়ে দিই, কিন্তু এবার আমরা যেটা করবো যে আমরা সাবনেট করব। যেমন এটাকে আমি সাবনেট করছি, 4টা ভাগে ভাগ করছি এফএলএসএম দিয়ে, এটা তো আমরা জানি। সো এফএলএসএম দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার 4টা সাবনেটের কি হবে, এই যে সাবনেটগুলো বলা আছে যে একটা সাবনেট শুরু হবে 40 থেকে শুরু করে 63 পর্যন্ত, 63 এটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। আবার 64 থেকে শুরু হবে পরবর্তী যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেটা শেষ হবে 127 এ গিয়ে। তো এইভাবে করে এগুলাই হবে আমার নেটওয়ার্কের রেঞ্জ। এবং এই সাবনেটগুলোর জন্য এগুলাই আমার যে সাবনেটের নেটওয়ার্ক আইপি প্রথমে যেটা আছে, এই যে 40.0 এটা একটা নেটওয়ার্কের আইপি, 40.64 এটা আরেকটা নেটওয়ার্কের, 120 এটা একটা, 192 একটা, এরকম। এবং এই সবার জন্য সাবনেট যে মাস্ক আছে সেটাও কিন্তু আপডেটেড। এই যে 192 যেটা, এটা হচ্ছে আপডেট সাবনেট মাস্ক। যেহেতু নেটওয়ার্ককে ভাঙতেছে এই জন্য নর্মাল সাবনেট মাস্ক থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এটার জন্য আমাদেরকে সাফার করতে হবে পরবর্তীতে, ওই নেটের মধ্যে গিয়ে হয়তো কাহিনী হবে। এখানে দেখি কতদূর কি হয়, প্রবলেমটা ফেস করা যায়। তাহলে আমি এখানে কি কি পাচ্ছি, আমার এখানে আছে 40, তারপর 64, 0, 64, 123। এখন কথা হলো এখানে তো আমি 4টা সাবনেট করলাম, এখন 4টা সাবনেট তো আমার দরকার নাই। আমার এখানে আছে হচ্ছে 3টা নেটওয়ার্ক, এখানে 4টা নেটওয়ার্কের রেঞ্জ করা আছে, বাট আমার দরকার 3টা নেটওয়ার্ক। তাহলে 3টা নেটওয়ার্কের জন্য আমি এটা করি, যেমন এখানে আছে আমার কোথায়, তাহলে আমি এই নেটওয়ার্ককে দেই হলো, এটা হচ্ছে 40.0। এর পরের যে নেটওয়ার্ক আছে সেটাকে আমি দিব 64, আর এরপরটাকে আমি দিতে পারি 128, আই থিঙ্ক 128। তিনটার জন্য যে 3টা নেটওয়ার্ক আইপি, এই 3টা নেটওয়ার্ক আইপি পেলাম হচ্ছে ওই সাবনেটিং করার মাধ্যমে। তিনটাই এই 40 যে নেটওয়ার্ক আছে, 40 নেটওয়ার্ককে ভেঙে আমি হচ্ছে 4 টুকরা করছি, 4টা সাবনেট করছি। 4টা সাবনেটের থেকে প্রথম যে 3টা সাবনেট 40.0, 40.64, 128 এই 3টা ইউজ করছি। এবং 3টা যদি ইউজ করি, আমার সাবনেট মাস্কটা একটু লিখে রাখা দরকার, যেহেতু সাবনেট মাস্ক আমার আপডেট হবে। সাবনেট মাস্কটা এখানে একটু লিখে রাখলে সুবিধা হবে, কারণ এটা নর্মালের থেকে ডিফারেন্ট। এটার ভেতরেই এন্টার দিয়ে লিখে রাখি। ওকে, স্যার এটা ডিফারেন্ট কেন? কারণ এটা সাবনেটিং করছে এই জন্য। যেমন দেখেন এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 40.0, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 64, 40.64। সাধারণত তো আমার 40.64 বা সামথিং এগুলা থেকে ডিভাইসের আইপি, কিন্তু এখানে এইটাই হয়ে গেছে আমার নেটওয়ার্ক আইপি সাবনেটিং করার কারণে। এখন এরকম করে যদি আমি আইপি অ্যালোকেশন করি, আমার সাবনেট যে মাস্ক আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা এফএলএসএম এর ধারণা। এফএলএসএম এর মধ্যে আপনাদের আসে নাই যে এতগুলা ভাগ করতে হবে, এতগুলা ভাগ করতে হবে। এখন আমার 3টা নেটওয়ার্ক ছিল, তো 3টা নেটওয়ার্কের জন্য আইপি নিতে গেলে আমার অ্যাটলিস্ট 4টা ভাগ করতে হবে। আমি 40 যেটা আছে 40, 40.0,
ওই 40.0 কে হচ্ছে 4টা ভাগ করছি, এখানে 4টা সাবনেট করছি এই 40.0 কে, এবং 4 ভাগ করার কারণে এর যে আপডেটেড সাবনেট মাস্ক, সেই আপডেটেড সাবনেট মাস্ক হচ্ছে আমার এই যে এটা। এটা আপনারা ওই যে ক্লাসে নর্মাল যে নিয়মে করে আসছেন এফএলএস ওইভাবে করলে এই জিনিস পাবেন আর কি। এটাই হচ্ছে আমার আপডেটেড সাবনেট মাস্ক। আপনার প্রজেক্টের মধ্যেও এই ধরনের ইগুলো আছে, আপনার সাবনেট করতে হবে না, এইরকম সাবনেটিং করে আপনাকে আইপি অ্যালোকেট করতে হবে কিছু স্পেসিফিক ক্ষেত্রে আর কি। তাহলে সেক্ষেত্রে আমার এখানে, হ্যাঁ এখানে দিলাম, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে। এখন আমরা একটু আমাদের আইপি গুলো নিয়ে চিন্তা করি, ডিভাইসের যে আইপি আছে সেগুলো নিয়ে চিন্তা করি। আমি একটা করে নোট দিই এখানে, জাস্ট দিস ইজ 1, এগুলো 2, 1 2, আর আমরা তো জানি গেটওয়ে সারা জীবনই 1 হয়। এবং এইখানে দেখেন গেটওয়ের কি অবস্থা, এখানে এই একটা আছে, এই একটা আছে, আর হচ্ছে এখানে একটা আছে, এখানে অনেক কিছু চলে আসছে, একটা হিডিয়াস একটা অবস্থা। তাহলে এটাকে একটু করে দিয়ে দেখি 0 0, মোটামুটি বুঝতে পারলেই হলো যে কোনটা কি। এটা হচ্ছে 6 0, তিনটাই এখানে থাকবে আমার 1 বিকজ দ্যাট ইজ গেটওয়ে। আর এইদিকে যা আছে এখানেও থাকবে একটা 1। ওকে, এগুলো হচ্ছে গেটওয়ের জন্য, প্রাইভেট নেটওয়ার্কে যে প্রথম আছে ওইটা গেটওয়ে দিয়ে দেবো। এখন ডিভাইসগুলোর জন্য চিন্তা ভাবনা করতে হবে ডিভাইসের, তাহলে এটা যদি 1 হয়, দিস ক্যান বি 2, দিস ক্যান বি 3। এইটার ক্ষেত্রে এখানে 1 আছে, এটা 2 দিতে পারি কারণ এটাকে আমি স্ট্যাটিক নিছি। এটাকে আমি দিতে পারি হচ্ছে अगेन 2, এই নেটওয়ার্কের মধ্যে 2, 2 দেই। আর এইখানে এইটাকে আমি ডাইনামিক ভাবে আইপি দিব। তো ডাইনামিক ভাবে আইপি দিলে এটার আইপি নিয়ে কোনো চিন্তা করা যাবে না, আমার আইপি চিন্তা করতে হবে সার্ভারের জন্য। এই সার্ভারটা হবে আমার ডিএসসিপি সার্ভার। তাহলে সার্ভারকে আমি দিব হচ্ছে 2, আর এটার নামটা একটু চেঞ্জ করি, এটার ভেতরের থেকে কই যেন নামটা চেঞ্জ করে, এই ডিএসসিপি। ওকে, ডিএসসিপি সার্ভার, এটার আইপি হবে 2, প্রাইভেট আইপি। এইটার মধ্যে এটাকে দিতে পারি 2, এটাকে দিতে পারি আমি 3। আজকে আরেকটা কাজ করি যে পাবলিক আইপি গুলো এখনই চিন্তা ভাবনা করে ফেলি যে পাবলিক আইপি আমি কত দিব এখানে। পাবলিক আইপিটা এইটার জন্য মনে করি এই যে দুইটা যে আছে এই দুইটার জন্য কত হওয়া উচিত, এইটার জন্য আমি কত দিতে পারি, এইচটিটিপি যে 2 আছে 2 এর জন্য আমি দিতে পারি 8.003, কারণ 8 এর অলরেডি 2 পর্যন্ত ইউজড, তাহলে এখানে 3 দেই, 8.0.0.3, এটা হচ্ছে পাবলিক আইপি। স্যার আমরা কি শুধু নেট করার ক্ষেত্রে পাবলিক আইপি ইউজ করব? হ্যাঁ, নেট করার ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক আইপি প্রাইভেট আইপি এই ধারণা আসবে। আর এইখানে আমি কত দিতে পারি, 8.0.0.4 যেটা আছে এটা দিতে পারি, নট ইউজড এখন পর্যন্ত। ওকে, তারপরে পিসি কে দিতে পারি। আচ্ছা এবার বলেন, এই পিসির জন্য প্রাইভেট আইপি তো আমার 2, মানে এই যে 40.2 হবে, পাবলিক আইপি কত হবে? স্যার এটা যে কোনোটা দিলেই হবে না? হ্যাঁ যে এইট কোনটা পয়েন্ট বলতে, জিরো জিরো ফাইভ হ্যাঁ আবার এইদিকে হচ্ছে 172। জি স্যার, এখান এই থেকেও দিলে দুইটাই হবে, দেওয়া এখান যাবে। থেকেও, দুইটাই দেওয়া যাবে। আমি একটা সিলেক্ট করি, মনে করি এইটাই নিয়ে আমি, তাহলে ডান পাশের যেটা আছে 72, 16, 0 পয়েন্ট কত দিতে পারি, 3, 3 কাউকে এখনো দেওয়া হয়নি, সো 3। এইটার জন্য দিতে পারি মনে করি ওইটারই 4 দিয়ে দিই, 172, 16, 0.4, এটা দিলাম। এইগুলো হচ্ছে পাবলিক আইপি। আর এইটার তো কোনো ঠিক ঠিকানা নাই বিকজ এ নিজেই ডাইনামিক থাকবে, সো এর পাবলিক আইপি আপনি ভেবে রাখলেও লাভ নাই। এটার জন্য পাবলিক আইপি আপনি যদি ভেবেও রাখেন তাহলে কিন্তু লাভ হবে না, কারণ এর আইপি ডিএসসিপি থেকে চেঞ্জ হতে হতে পরে যে কি হবে কোনো ঠিক ঠিকানা নাই। এটার জন্য কিছু না, এইটার জন্য ভাবতে হবে, ডিএসসিপির জন্য ডিএসসিপি ফিক্স থাকবে। ডিএসসিপি কে আমি এদিক থেকে দেই, 8 যেটা আছে ওই দিক থেকে দেই, এদিক থেকে দেওয়া যেত বাট আমি এটা দিলাম। তাহলে এটা কত দেওয়া যেতে পারে, 8.0.0. কত, 5 ফ্রি আছে, 5 দেওয়া যেতে পারে।
5 যদি দেওয়া যায়, আর হচ্ছে এই দিকের গুলার জন্য আমি এদিক থেকেই নেই, অথবা হ্যাঁ এগুলার জন্য এদিক থেকে নিতে হবে, বিকজ অন্য দিক থেকে নেওয়ার অ্যাকচুয়ালি পসিবল না, কারণ এইটার জন্য আমার এই পাশেরটা থেকে নিতে হবে। তো এখানে আছে আমার 172 16 জিরো ডট কত দিব, 0.4 পর্যন্ত অলরেডি নেওয়া শেষ, 0.5, আর এইটার জন্য আমি নিব হচ্ছে 16 0.6, এটা নিয়ে রাখি, এটা এগুলো করে হবে ডান এন্ড ডান। ওকে, তাহলে পাবলিক আইপিরও আমার কোনো চিন্তা নাই। এখন আমি পিসি গুলোর ভেতরে আইপি এবং সার্ভার সবার ভেতরে আইপি দেওয়া শুরু করব, তাদের করেসপন্ডিং যে প্রাইভেট আইপি আছে এবং এই পোর্টগুলোকে অন করা শুরু করব। এখন তার আগে একটা এখানে বিষয় আছে, এখানে দেখেন যে ডিএনএস যেটা আছে, ডিএনএস এর মাধ্যমে আপনি কিন্তু সার্ভারের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। কিভাবে সেটা বলতেছি, মনে করেন যে পিসির ভেতরে কিন্তু একটা মাত্র ডিএনএস এর আইপি দেওয়া যায়, মানে একটা মাত্র ডিএনএস ইউজ করতে পারবে এইখানে, তাহলে সেটার মাধ্যমে আপনি কোন সার্ভার অ্যাক্সেস করতে পারবে সেটা কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, আমি প্রথমে এই ইসের কাজটা করে নিই, এদের যে আইপি দেওয়ার কাজ সেটা করে নিই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার ডাইনামিক যখন থাকবে তখন আমাদের তাহলে পাবলিক আইপি দেওয়ার দরকার নাই, তাই না? ডাইনামিক থাকলে না, ডাইনামিক মানে নেটের কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, ডাইনামিক নেটের ক্ষেত্রে দরকার নেই, কারণ ডাইনামিক নেটে তো আমরা রেঞ্জ দিয়ে চিন্তা করব, তো ওইখানে রেঞ্জ লাগবে আমার, একদম সবার আলাদা আলাদা কোনো পাবলিক আইপির দরকার নেই। আচ্ছা, আমি তো এখানে মনে হয় সবকিছুই করে ফেললাম, একদম স্ট্যাটিক নেটই করে ফেলছি। আচ্ছা, আজকে স্ট্যাটিক নেটই কাইন্ড অফ করি, দেখি কিরকম কি হয়। সবই স্ট্যাটিক করে ফেলছি আমি, মাঝখানের গুলাকে ডাইনামিক করতে পারতাম, অথবা মাঝখানের গুলাকেও ডাইনামিক করতে পারি। আচ্ছা, মাঝখানের গুলাকে ডাইনামিক করে দিই, ওটা বাদ দিই, এই পাবলিক আইপি গুলা বাদ দিই, এগুলোর দরকার নাই। মাঝখানের যেগুলো আছে এগুলো ডাইনামিক করব আমি, এগুলা যারা আছে ডাইনামিক থাকুক, সার্ভার গুলা শুধু স্ট্যাটিক থাকুক এবং তাদের জন্য আইপি যা আছে থাকুক, এই মাঝখানে সব হবে ডাইনামিক। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী কাজ হচ্ছে আইপি দেওয়া। তাহলে আইপি দিতে হবে শুধুমাত্র এই দুইটা, আর হচ্ছে এই একটা। তাহলে এখানে আছে 10, 10 এর দিব 2, 192.168.10.2 সাবনেট মাস্ক, আর ডিফল্ট গেটওয়ে অলওয়েজ 10.1, আর ডিএনএস সার্ভার। এই যে এখন চয়েস চলে আসছে যে কোন ডিএনএস সার্ভার আপনি ইউজ করবেন, এখানে দুইটা ডিএনএস সার্ভার আছে। তো ডিএনএস সার্ভার এই নেটওয়ার্কের জন্য আমি এই ভেতরেরটাই সিলেক্ট করি, মানে ওর নিজেরটাই সিলেক্ট করি। নিজেরটা কি আছে, নিজেরটা হচ্ছে প্রাইভেট আইপি দিলে পরেই কিন্তু হয়ে যাবে। তো প্রাইভেট আইপি হবে এটা 3 যেটা আছে এটা হচ্ছে ডিএনএস, ওর ডিএনএস এর ডিএনএস 1 এর প্রাইভেট আইপি আছে সেটা। ওকে, আর সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এটা গেল আমার HTTP1 সার্ভার। ডিএনএস যে সার্ভার আছে তার ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে হবে আমার 3, এইখানে হবে আমার 1। ডিএনএস সার্ভার ও তো নিজেই ডিএনএস সার্ভার, সো এখানে 3, ওর নিজের যে প্রাইভেট আইপি আছে সেটা, তার কাজ শেষ। এইদিকে আছে হলো গিয়ে এদেরকে তো আইপি দিতে হবে, ডেস্কটপ আইপি কনফিগারেশন। এই যে এইবার দেখেন এখানে কি করতে হবে, এটা অটোমেটিক নিবে না, এখানে অটোমেটিক নিবে না। এখানে আমি এই পিসি কে দিব হচ্ছে কত, 40.2, এই যে 40.2, এটা 40 আন্ডার আছে, তাহলে দিব 40.2। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখেন দিয়ে দিছে কত, সাবনেট মাস্ক দিয়ে দিছে কত, এটা কিন্তু অটোমেটিক দিয়ে দিছে। এইটার মধ্যে সে চিন্তা করতেছে যে আমার 40 ডট যেটা আছে, এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছে 40.0 নেটওয়ার্ক, এবং এটা শেষ হবে 255 গিয়ে, মানে 40.255। সেই জন্য সে এইরকম একটা সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছে। আমার এখানে সাবনেট মাস্ক কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, বিকজ এখানে কিন্তু আমি সাবনেটিং করে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করছি এই 40 দিয়ে, 40 কে ভেঙে ভেঙে নেটওয়ার্ক তৈরি করছি। সো এখানে সাবনেটটা আমার আপডেটেড হবে, এন্ড সেইটা হবে 192। এটা একটু ম্যানুয়ালি দিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে।
ডিফল্ট গেটওয়ে এটা 1ই থাকবে। আচ্ছা, এই যে এখানে আসছে কথা, এইটার ক্ষেত্রে 1 থাকবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। এই যে এখানে কিছু ভুল আছে, এখানে কিছু ভুল আছে, এইটার ক্ষেত্রে 1ই থাকবে। 1 বলতে 40.1, হ্যাঁ 40.1 গেটওয়ে, নো প্রবলেম। তাহলে 40.1 এটা আমার কোনো প্রবলেম নাই। ডিএনএস সার্ভার একটা আমি চুজ করি, ডিএনএস সার্ভার আমি লেফটেডটাই চুজ করি। লেফটেড ডিএনএস সার্ভারের পাবলিক অ্যাড্রেস হচ্ছে 8.004। ওকে, এটা ঠিক আছে। 42, অলরাইট, 192, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে পিসি এটার কাজ শেষ। এইবার এইটার মধ্যে কিছু ভুল আছে, দেখেন এটার মধ্যে ভুলগুলো হচ্ছে, এখানে আমি বলছিলাম 2 দিব, 2 দিব মানে 2 আমি কোথায় পাবো? 2 বলতে কি বোঝাচ্ছে? 2 বলতে এখানে 2 তো দেওয়া যাবে না, এখানে দিতে হবে কি, এই নেটওয়ার্কটা শুরু হয় কত থেকে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসে কিন্তু 64। সো আপনি এখানে 2 তো দিতে পারবেন না, মানে 40.2 তো আর এখানে দিতে পারবেন না। তাহলে এখানে আপনাকে দিতে হবে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসে 64, 40.64। তাহলে 64 এর পর প্রথম অ্যাড্রেস কি আছে? 65। 64 এর পর প্রথম অ্যাড্রেস আছে হচ্ছে 65, মানে পরের অ্যাড্রেসটা। এটার নেটওয়ার্কে 64, তাহলে এটার গেটওয়ে হবে 65। যেমন 0 থাকলে পরে গেটওয়ে হয় 1, তাহলে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস 64 হলে গেটওয়ে হবে 65। আর এইটাকে তাহলে আমি কত দিতে পারি? 65.66 যেটা আছে সেটা দিতে পারি। ওকে, এটা দিয়ে দিলাম। তাহলে পিসির ক্ষেত্রে ভেতরে আইপি দিতে গেলে এখানে যদি ঠিকমতো কাজ করাইতে চান আপনাকে দিতে হবে 192.168.40. এখানে 66 সাবনেট মাস্কটা আপডেট করে দিতে হবে। ইট আপডেটেড সাবনেট মাস্ক, সেটা হলো 192 ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে হবে আমার 65। আর ডিএনএস যে সার্ভার আছে, ডিএনএস সার্ভারে মাঝখানে আছে, মাঝখানেরটা যে কোনো দিকে চুজ করতে পারে। মনে করি ডিএনএস 2 চুজ করবে, ডিএনএস 2 হচ্ছে 172.16.06, 172.16.06, এটাই দিয়ে দিলাম। ডান পাশে ডিএনএস সার্ভার ইউজ করবে, গেটওয়ে 65, আইপি এন্ড এভরিথিং ঠিক আছে, এটাও ঠিক আছে। এইটার জন্য সেম প্রসিজার ফলো করতে হবে। এইটার আইপি অ্যাড্রেসই হচ্ছে 128 এই নেটওয়ার্কে, তাহলে এইটার গেটওয়ে হবে প্রথমটা 128 এর পর প্রথম, সেটা হবে 129 নেটওয়ার্কের ঠিক পরের অ্যাড্রেসটাই। এবং তাহলে সার্ভারটাকে আমার দিতে হবে অ্যাটলিস্ট 130। তাহলে এই সার্ভারের ভেতরে আমি যখন যাব, ডেস্কটপ আইপি কনফিগারেশন, এইটা হবে 192.168.40.130। আর সাবনেট মাস্কটা অবশ্যই আপডেট করে দিতে হবে, সেটা হচ্ছে 192 লাস্টে। 192 ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেটা হবে, ডিফল্ট গেটওয়ে হবে 129। আর ডিএনএস সার্ভার এটাও মনে করি ডান পাশেরটা ইউজ করে। সো 172.16.0 আর হচ্ছে 6। অলরাইট, স্যার এইগুলা কি আমরা নতুন শিখতেছি? নতুন লাগতেছে যে। সাবনেটিংটা নতুন, সাবনেটিং এর কথা একজন বলছিল, এইজন্য সাবনেটিংটা আর কি করে দিলাম। এটা কি শুধু প্রজেক্টের ক্ষেত্রে লাগবে? প্রজেক্ট ল্যাব যেহেতু থিওরির ভেতরেই, মানে সাবনেটিং নিয়ে আমরা কাজ করি নাই, এখন ল্যাবের ভেতরে আমি দেই না সাধারণত। But স্যার দিয়েন না স্যার, নতুন লাগতেছে। এই যে শিখবেন, সমস্যা নাই তো, এটা তো থিওরির পড়াই, পরীক্ষাও দিছেন, ইমপ্লিমেন্ট করতে হবে তো, থাকতে পারে। এইটাও দেখে একটু মানে ক্লিয়ার হয়ে নিলেই কোনো সমস্যা নাই। নতুন বলতে স্যার ঝামেলা ল্যাবে থাকে। বসে বসে আবার ওই এফএলএসএম করতে হবে, স্যার ল্যাবে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, নরমাল ইসেই থাকবে, এটা নয় প্রজেক্টের জন্য সীমাবদ্ধ থাকলো, প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এটা গেল আমার এখানে প্রজেক্টে, এটা সবার জন্যই আছে। সো এটা ওই ক্ষেত্রে আর কি মাস্ট, প্রজেক্টে সাবনেট একটা বড় অংশ, সাবনেট না করলে যদি রেগুলার করতে যান, রেগুলার অ্যাকচুয়ালি রেগুলার দিয়ে করা যাবে না। তাহলে এটা আশা করি 129 তো ঠিক আছে। 6 ডান পাশে ডিএনএস ইউজ করে, আর এই পাশে আছে একটা ডেস্কটপ আইপি কনফিগারেশন।
এইটার জন্য আইপি অ্যাড্রেস, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। টোয়েন্টি ডট এখানে দেব 2, সাবনেট মাস্ক এখানে অটোমেটিক, ডিফল্ট গেটওয়ে ইজ 20.1, আর ডিএনএস সার্ভার ওরটাই দিই, তাহলে সেটা হচ্ছে 20.3 যেটা আছে সেটা ডান। আর এটার মধ্যে জাস্ট স্ট্যাটিক, এটা হবে 20.3 নিজেই, সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে 20.1, ডিএনএস সার্ভার যেটা আছে 20.3 নিজেই ডিএনএস সার্ভার। ওকে, এদেরকে সবাইকে আইপি দেওয়া শেষ। এখন আমি এই পোর্টগুলোর মধ্যে আইপি দিই, পোর্টগুলোর মধ্যে আইপি দিয়ে এগুলাকে অন করি। এখানে আছে 00, তাহলে দিতে হবে এখানে 10.1। 00 সাবনেট মাস্ক এখানে অটো নিয়ে নিচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। 10.1 ওকে। আর 10 যেটা এখানে কনফিগার করি, 10 হচ্ছে 8.001। ওকে, গেল। এরপরে আমার যেটা আছে এইখানে এসেই হচ্ছে বিশাল একটা কনফিগারেশন। 70 কে আগে কমপ্লিট করি, 70 is 8.002 ওকে, অন, নো প্রবলেম। এইটা নিতে হবে, এইটা হচ্ছে FS00। সো 00 এর মধ্যে আমার গেটওয়ে হচ্ছে 40.1, 192.168 40.1 সাবনেট মাস্ক, এবং এটা হচ্ছে অন। এরপর আছে 60, না 60 না, এটা হচ্ছে 10 আই থিঙ্ক। তারপরে শিওর হওয়া দরকার, একটুখানি সরানো যাক। হ্যাঁ, উপরেরটা 60, উপরেরটা হচ্ছে 60, তাহলে আমার কাজ করতে হবে 10 নিয়ে। 10 জন্য এখানে 40.65, 192.168 40.65। এই যে এখন থেকে শুরু হয়েছে, মেবি ঝামেলা শুরু করছে। দেখেন এখানে যে অন করতে দিচ্ছে না আমাকে, অন করতে দিবে তখনই যখন আমি ঠিক মতো এই যে সাবনেট মাস্ক যেটা আছে সেইটা দিব। ও নো, এখানে তো অন্য ঝামেলা করে ফেলছে, এটা আদৌ পসিবল না। স্যার আগেরটা যখন দিলাম ওটাতেও তো সাবনেট মাস্ক আমার চেঞ্জ করতে হতো। হ্যাঁ, ওইটা মনে হয় করি নাই না, এই জন্যই, না স্যার। এই জন্যই ঝামেলা করে ফেলছে। তাহলে আমার এটা হচ্ছে ছিল আমার কতর মধ্যে 00-তে, এই জন্যই ধরা খাইছে এখানে। 192 যেটা আছে সেটা, এটাকে অন অফ করে দিলে পরে আই থিঙ্ক কাজ করবে, ওইদিকে আর ঝামেলা করবে না। তাহলে এই পাশে আছে আমার 10। স্যার এই সাবনেট মার্কস কি আমরা ধরে নিতেছি অনেক নিজেরাই? সাবনেট মাস্ক তো ধরে নিতেছেন না, এটা সাবনেট করার পরে তারপরে যে মাস্ক আসবে সেটাই দিতে হবে আপনাকে। সাবনেট ওই যে চ্যাট জিপিটি দিয়ে দেখাইলাম না এফএলএসএম, যে আমরা 40.0 নেটওয়ার্কটাকে 192.168.40.0 এই নেটওয়ার্কটাকে 4টা সাবনেটে ভাগ করছি। 4টা সাবনেট থেকে আমি প্রথম যে 3টা সাবনেট আছে সেটাকে এখানে ইউজ করতেছি। এখন সাবনেটিং করলে আমাদের যে মাস্ক আছে সেটাও আপডেট হয়। এটা ক্লাস সি এর আইপি, তো আমার নরমালি থাকে 255.255.255.0, বাট এই ক্ষেত্রে আমার হয়ে গেছে হচ্ছে লাস্টে আবার একটা 192, 192। আচ্ছা জি। এটাও আবার দিতে হবে। তাহলে এখানে আপডেট এই যে এবার চলেই আসছে, এবার বুঝতে পারছে আর কি, আগেরটা দেখেই হয়তো বুঝতে পারছে যে হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, নো প্রবলেম। তাহলে খুব একটা অত ঝামেলার না, একটুখানি নতুন, বাট এমন কিছু না যে ম্যাজিক্যাল সামথিং। 60 যেটা আছে এটা স্টার্ট করবে হচ্ছে 192.168 40.128, আর সাবনেট মাস্ক, এই যে সাবনেট মাস্ক কিছু কি উল্টা পাল্টা করছি এখানে। ও, আমি নেটওয়ার্ক অ্যাড্রেস কেন দিব, এখানে দিতে হবে আমার, এই যে দেখেন একটা ডিজিট ভুল হলে পরে সেট, একটা ডিজিট ভুল হলেও এটা আপনার নিবে না।
মানে এখানে আমি 128 দিছিলাম, 128 তো আমার নেটওয়ার্ক, এটা দিলে নিবে না, 129 লাগবে, 129 এবার নিবে। ওকে অ্যান্ড ওকে, এবার নিয়ে নিচ্ছে, সবকিছু ঠিক আছে। আর আরেকটা পোর্ট আছে এইদিকে, যেটা কিনা আমার উপরের দিকে পাবলিক নেটওয়ার্কে, দ্যাট ইজ 80 0.1, এটা রেগুলার। আর এইটা হচ্ছে বাম দিকেরটা লাগবে 10 কনফিগারেশন 10 সব 0.2, এটা হবে 0.2, আর হচ্ছে এরকম। আর এখানে আছে 00টাও রেগুলারই 20 পয়েন্ট, এখানে দিতে হবে 1 অন। ওকে, পোর্টগুলো সবকিছু অন। সেক্ষেত্রে আমি সার্ভিসগুলোকে অ্যাক্টিভেট করি, যেমন এইচটিটিপি সার্ভিস আছে, এইচটিটিপিতে যাই, আমি ইন্ডেক্সগুলোকে এডিট করি, এখানে জাস্ট http1 কপি করে নিয়ে যাই, সেভ, ইয়েস। আর http সার্ভিস সবসময় এমনিতেই অন থাকে, তো এটা প্রবলেম নাই। এই http করলাম, এখন এইদিকে এই httpটাকে সার্চ করি, ইন্ডেক্স, এটাকে আমি, ওইটা হচ্ছে আমার http2 অ্যান্ড এটার কাজও শেষ, ইয়েস, এটাও ডান। এরপরে এইদিকে আর কি আছে, এই ডিএসসিপি আছে আমার, ডিএসসিপিটাকে কনফিগার করি, সার্ভিসেস, ডিএসসিপি সার্ভিস প্রথমে অন, ডিফল্ট গেটওয়ে আমার হচ্ছে, হ্যাঁ এই যে এটার জন্য ডিফল্ট গেটওয়ে কত, এটার জন্য ডিফল্ট গেটওয়ে হচ্ছে 129, সো 192.168.40.129 ডিএনএস সার্ভার। এখন কথা আছে, এ কোন ডিএনএস সার্ভার ইউজ করবে, ডিএনএস 2 দিয়ে রাখি, তাহলে সেটার পাবলিক যে আইপি আছে 172.16.0.6, 172.16.0.6 এখানে দিলে, আর হচ্ছে স্টার্ট আইপি অ্যাড্রেস। এটার স্টার্ট আইপি অ্যাড্রেস বলতে, এখন তো এখানে অলরেডি 28, 29 and 30 গন, সো এখানে আমি শুরু করব হচ্ছে 31 থেকে, সেভ এন্ড সেভ। তাহলে আমার ডিএসসিপি সার্ভার অন হয়ে গেছে, অ্যান্ড এখানে গিয়ে যদি আমি চেক করি তাহলে আসার কথা সবকিছু ঠিক মতো আসছে। তাহলে এটাও কনফিগার, এগুলা সবকিছু কনফিগার, ডিএনএস দুইটাকে কনফিগার করতে হবে। এখন ডিএনএস এর মধ্যে আপনি চাইলে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করার যে ওয়ে আছে সেটা করতে পারেন, যেমন মনে করি যে ডিএনএস যে 1 আছে সে শুধু http1 কে অ্যাক্সেস করতে পারবে। এখানে ডিএনএস, এটা মনে করি যে http1, এবং http1 এর জন্য ইন্টারনেটের আইপি থাকবে 8.0.0.3, এটাকে অ্যাড করব। এটার মধ্যে শুধুমাত্র এইটাই আছে, চাইলে পরে এইটার ভেতরে আবার এইটাও রাখা যেত, মানে আপনার, আচ্ছা এটা রাখি, আমি দেখি এটাও রাখি, এটাও আমি হচ্ছে রাখি, 8.2 আছে না, প্রথমটার মধ্যে দুইটাই থাকবে, তো এইটা হচ্ছে 172.16.0.5, 172.16.0.5 http, and এটা হবে অ্যাড। তাহলে এটার ভেতরে দুইটার তথ্যই আছে, ডিএনএস সার্ভিস ইজ অন। আর এই পাশের যে ডিএনএস সার্ভিসটা আছে, এই সার্ভিসটা শুধুমাত্র, সার্ভিসটা অন করি, এটা হচ্ছে শুধুমাত্র http2 এর কভার দিবে। আর অ্যাড্রেসটা এটার প্রাইভেট অ্যাড্রেসই আমি দিয়ে দিই, কারণ প্রাইভেট অ্যাড্রেস যদিও আমার মানে কাজ করে, প্রাইভেট অ্যাড্রেস দিলেও কাজ করে, পাবলিক অ্যাড্রেসটা দেওয়া মোর অ্যাপ্রোপ্রিয়েট। প্রাইভেটটাও আজকে দিয়ে দেখি কি অবস্থা হয়। তাহলে প্রাইভেট হচ্ছে 20.2, 20.2, তাহলে এটা অ্যাড করে দিলাম, এইটাকে হ্যাঁ প্রাইভেট যেটা আছে সেটাই দিব। ওকে, তাহলে আমার ডিএনএস সার্ভারও ডান, এসটিটিপি সবকিছুই ডান। এরপর আমি রাউটিংটাও করে ফেলি। রাউটিং করতে গিয়ে মনে হয় ঝামেলাটা আমার শুরু হবে। রাউটিংটা আদৌ কি করা যাবে কিনা, হ্যাঁ এই যেখানে মাস্কের অপশন আছে,
রিপের মধ্যে একটুখানি ঝামেলা আছে। রিপের মধ্যে রু স্যার দিলে পরে, হ্যাঁ বলেন। ডিএনএস এর জন্য 20.3 না? 20.3, হ্যাঁ ওই যে এটা কোনটার ক্ষেত্রে বলতেছেন? কোথাও কি মিসকনফিগারেশন হয়েছে নাকি? জি স্যার, আপনি ওখানে 20.2 দিলেন যে ডিএনএস 2 এর ক্ষেত্রে। আরে এইচটিটিপির ইয়া নিবে না, আইপি নিবে না? এইচটিটিপির আইপি দিতে হবে তো ডিএনএস এর ভেতরে, মানে সার্ভিসের মধ্যে। সার্ভিসে তো আমার দিতে হবে এইচটিটিপির আইপি, এই যে এটা তো এইচটিটিপি সার্ভারের আইপি, এই সার্ভারের আইপি যেটা সেটা এখানে থাকবে। বাট ডিএনএস এর নিজস্ব আইপি তো সেটা 3 আছে, এই যে এটা হচ্ছে ডিএনএস এর নিজস্ব আইপি 3। আর ডিএনএস যে সার্ভিসটা প্রোভাইড করে, সার্ভিসের মধ্যে তো আমার এইচটিটিপি সার্ভারের তথ্য থাকে। সো 2 আছে, এখানে নাম আছে এটা। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে মনে হয় এখানে সবকিছু ঠিক আছে। এখন একটু রাউটিং করতে হবে। রাউটিং এসে আপনি দেখতে পারতেছেন এখানে ঝামেলাটি কি, এই যে রিপের মধ্যে যদি ওই রাউটিং আপনি দিতে যান, যেমন এখানে যদি আমি এইটা দিতে যাই, একটা ট্রাই করে দেখি, যদি হয় তাহলে খুবই ভালো, প্রবাবলি হয় না, রিপ ভার্সন 2 লাগে। এইটার সাথে যুক্ত আছে যেমন এই নেটওয়ার্কটা, এইটা একটা দিই, এই যে এইটা দিলেই বোঝা যাবে। 168.40 ডট, এটা ভুল কিছু তো অ্যাকসেপ্ট করার কথা না। না, 40.0 হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু 40.64 এখানে দিছিলাম। আপনি যাই দেন এখানে 0 হয়ে যাবে, মানে এন্ট্রি করে ওইটা নেটওয়ার্ক নিয়ে আসবে। মানে এটা সাবনেটিং আমার সাপোর্ট করে না। ডিপ যেটা আছে সাবনেটিং আমার সাপোর্ট করতেছে না। এই যে সাবনেট করে যেগুলো বানাইছি আমি এইভাবে এদেরকে ইউজ করতে পারবো না। এটার জন্য আমার স্ট্যাটিকের শরণাপন্ন হতে হবে, স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিকও এখানে খুব একটা সমস্যা না, মাত্র এন্ট্রি তো আমার এখানে একটা একটা করে। তো এই রাউটারের জন্য এখানে এন্ট্রি দেই। ওয়েট, এখানে অ্যাকচুয়ালি কারোই সমস্যা হবে না, বিকজ এরা তো আমার সবাই পাবলিকে চলে যাবে। এই কমপ্লেক্সিটিটা হ্যান্ডেল করবে হচ্ছে আমার কি বলে, নেট। এই সাবনেটিং এর কমপ্লেক্সিটি, এটা নেটের ঘাড়ে পড়বে। এটা যদি নর্মাল আমার রাউটিং হতো, মানে এখন জাস্ট রাউটিং করব নট নেট, সেক্ষেত্রে আমার এই যে রিপের মধ্যে এটা পসিবল হতো না। বাট আমি তো এখন করব হচ্ছে নেট, মাঝে মাঝে একটা লেয়ার আছে, তো নেটই তো আমার এই ঝামেলাগুলোকে কনভার্ট করে এখানে নিয়ে নেবে। সো রাউটিং এর ওই সব ঝামেলার মধ্যে পড়তে হবে না। তো সেদিক থেকে চিন্তা করলে আমি এখানে রিপ ইউজ করতে পারি, এবং রিপ ইউজ করলে পরে আমি আর কি দিব, রিপ ইউজ করলে আমার এখানে মোস্ট হচ্ছে ভিজিবল যে নেটওয়ার্কগুলো আছে, সেই ভিজিবল নেটওয়ার্কের কথাই চিন্তা করতে হবে, মানে পাবলিক নেটওয়ার্কগুলো, এই ভেতরের গুলা, এগুলো আমার চিন্তা না। বাট নর্মাল যদি থাকতো যে কোনো নেট নাই, তাহলে আবার এগুলো নিয়ে ঝামেলা হতো, রিপ ইউজ করা যেত না। বাট এখানে আমি ইউজ করতে পারি। আমি এখানে নেই জাস্ট একটা রিপ, এন্ড এটার জন্য আমি ইনপুট এটা দিতে পারি। ওকে, এটা অ্যাড করলে এটার কাজ শেষ। তারপরে মিডলের যেটা আছে, মিডলের জন্য দুইটাই হবে এখানে, 0 আর 172 0 অ্যাড, দুইটাই অ্যাড করলাম, তাহলে মাঝখানটার কাজ শেষ। আর এই দিকে যেটা আছে নেটের মধ্যে, তো আমার আছে না, নেট মাস্ক অ্যাড করার অপশন আছে, আজকে হয়তো নিউ আসতে পারে। সাবনেটিং করলে নতুন ঝামেলা আসে, এই জন্য এটা হচ্ছে একটুখানি দেখতে হবে, দেখি কতটুকু কি করা যায় এটা। তাহলে আমার এইটার জন্য শুধুমাত্র 8 ডট যেটা আছে এটা যদি অ্যাড করে দেই, ডান। অলরাইট, তাহলে আমাদের রাউটিং শেষ রিপের মাধ্যমে। এখন আমাদের নেট করতে হবে। এখন দেখি নেটের মধ্যে ঝামেলা কি। নেটটা এটা হয়তো অল্টারনেট একটা ওয়েতে করা যেতে পারে, ট্রাই করতে হবে আর কি, ট্রাই করা ছাড়া বলা যাচ্ছে না। আমি নোটপ্যাড এখান থেকে যদি স্টার্ট করি, এখানে অলরেডি প্রিভিয়াস লেভেল হচ্ছে কোড আছে, এখান থেকে একটা ফরম্যাট আমি নিতে পারি, থেকে নেই। ওকে, আমি শুরু করি হচ্ছে লেফটের রাউটার থেকে। সো রাউটার জিরোর জন্য আমার প্ল্যানটা খুবই সহজ, দ্যাট ইজ স্ট্যাটিক। তাহলে রাউটার জিরোর জন্য আউটসাইড হচ্ছে 10 আউটসাইড, 00 ইনসাইড, অ্যান্ড এখানে দুইটাই আইপি আছে, যেমন 10 এর সাথে এটা হবে 10,
10.2 এর সাথে 8.3, 10.3 এর সাথে 10.3 এর সাথে 8.4, 10.3 এর সাথে 8.4 নেট ট্রান্সলেশন দেখাবে শেষ। তাহলে এটা নিলে পরে CLI পেস্ট, হ্যাঁ ঠিকঠাক মতো আছে, এই জন্য আসছে এখানে। এবং সেম ওয়েতে এই পাশের যে রাউটার আছে যেটার নাম হলো রাউটার 2, সো এটার জন্য আমি একটা তৈরি করি রাউটার 2। রাউটার 2 এর জন্য কনফিগারেশন কি চেক করি। রাউটার 2 এর জন্য কনফিগারেশন হচ্ছে 20.1 যেটা এটা হচ্ছে 00 তে পড়ে, 00 ইনসাইড, 10 আউটসাইড, 10 আউটসাইড। আর এইখানে আমি করছিলাম হচ্ছে স্ট্যাটিক নেট, ওই সময় একটা ছিল, এখানে তো দুইটা চলে আসছে, প্রবলেম নাই, দুইটা হলে নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। তাহলে ইনসাইডে আমার কে কে আছে 20 ডট, এটা হচ্ছে 20.2, সো এখানে 20.2 এটা কনভার্ট হয়ে যাবে 5 এ, সেটা কনভার্ট হয়ে যাবে 5 এ। আর তারপরে যেটা আছে সে কনভার্ট হয়ে যাবে 6 এ, মানে 3 কনভার্ট হবে 6 এ। अगेन স্ট্যাটিক যেটা আছে আচ্ছা, আপনারা একটুখানি ওয়েট করেন, দেখি আমার হচ্ছে একটা কল আসছে, ওই কলটা নিয়ে তারপরে আসতেছে, না থাকলে পরে বিপদ আছে। তাহলে আমার এখানে যেটা ছিল, যেটা করতেছিলাম, এটা তো হয়ে গেছে। ডান পাশেরটার জন্য, তো ডান পাশেরটার জন্য আমার এখানে জাস্ট দুইটা ডিভাইস আছে, দুইটা কনভার্ট হবে, 3 এর থেকে হয়ে যাবে 6, 3 এর থেকে হয়ে যাবে 6, 2 এর থেকে 5, 3 এর থেকে 6, আর কিছু নাই। আজকে সব কমপ্লেক্সিটি হচ্ছে মাঝখানেরটা। সো পেস্ট, হ্যাঁ হোপফুলি সবকিছু ঠিক আছে, 5M623, ওকে। তাহলে এটার জন্য নেটের কাজ শেষ, মাঝখানে এটার জন্য নেট করলে পরেই আমার সব ডান। এখন এইটার জন্য যে নেটটা আছে আমি সেটা করতে পারি হচ্ছে, আমি একটা ওয়ে ট্রাই করি, যদি কাজ না করে তাহলে অন্য কিছু ট্রাই করতে হবে। আমি সহজ একটা কাজ করতে পারি, অথবা এখানে 2-3টা আছে, আপনাদের এইটাও দেখার দরকার, কারণ সব ক্ষেত্রে আপনারা ওইটা করতে পারবেন না। এখানে সাবনেটিং করছি বলে হয়তো এটা কাজ করতে পারে, বাট সব ক্ষেত্রে কাজ করবে না। আপনাদের দরকার হচ্ছে ইন্ডিভিজুয়ালটা দেখা। তাহলে এখানে আমার ইনসাইড গুলা দেখেন, এখানে ইনসাইড আছে কে কে, 006010, 00 ইনসাইড, আরেকটা আছে ইনসাইড, সো এখানে একদম সিরিয়ালি দিই 00, দেন হচ্ছে 10, এখানে 3টা ইনসাইড আছে, and 60, তিনটাই হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কের সাইড, 006010, তিনটা আমার ইনসাইড। এন্ড আমার আউটসাইড আছে কয়টা, আউটসাইড আছে দুইটা, 7080, 70, এটাকে 8, এটা 7 দিই, এটা হচ্ছে 8, দুইটা হচ্ছে আউটসাইড, ইনসাইড আউটসাইড। তাহলে ইনসাইড আমার তিনটা, তো তিনটাকে ডিফাইন করলাম যেমন যা আছে, আর আউটসাইড হচ্ছে দুইটা ডিফাইন করলাম। এরপর হচ্ছে আমাদের লিস্ট আর পুল বের করতে হবে, লিস্ট আর হচ্ছে পুল। তাহলে এখানে আমার 3টা নেটওয়ার্ক আছে, 3টা নেটওয়ার্কের জন্য আমার লিস্ট হবে 3টা, মানে অ্যাক্সেস লিস্ট। এখানে অলরেডি 2টা ক্রিয়েট করা ছিল, আপনাদের হচ্ছে আরেকটা দেই, so this is 3, 3টা হচ্ছে আমি লিস্ট তৈরি করব, এবং লিস্টে প্রথমটাই কি আছে 40.0, এই 40.0 নেটওয়ার্ক। এরপর আছে 40.64 নেটওয়ার্ক, 64,
এরপরে আছে হচ্ছে 40.128, তিনটা নেটওয়ার্ক আছে, সো তিনটা হচ্ছে আমার অ্যাক্সেস লিস্ট। আর এখানে ওয়াইল্ড কার্ডটা কিন্তু আমার চেঞ্জ হবে, সো ওয়াইল্ড কার্ডটা দেখার জন্য আমি একটু এখানে যাই। জিরো 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 63, জাস্ট বিটগুলাকে রিভার্স করা আর কি, 00063। দেন আমি তাহলে এখানে এসে জাস্ট এখানে এইগুলার বদলে এখন আমার চেঞ্জ হয়ে গেছে সবকিছু। ওকে, এগুলা হচ্ছে দিয়ে দিলাম আমি ওয়াইল্ড কার্ড। আর এখন আবার কি করতে হবে, ওই যে পুল তৈরি করতে হবে। এখন পুলও আমার তৈরি করতে হবে তিনটার জন্য তিনটা, পুলও আমার তৈরি করতে হবে তিনটার জন্য তিনটা। সো নেট পুল 1, নেট পুল 2, আর হচ্ছে নেট পুল মনে করি 3। নেট পুল প্রথমটা যেটা আছে এটা মনে করি এখান থেকে নিব, মানে 8 এর ঘর যেটা আছে। পুল তো জানি প্রাইভেট, এই পাবলিক আইপির রেঞ্জ, তাহলে রেঞ্জ এইখানের ক্ষেত্রে মনে হয় এটা প্রযোজ্য না। আমি অলরেডি 8 এর থেকে যদি নেই, 8 এর অলরেডি ইউজড কারা কারা, 8 এর মধ্যে অলরেডি 3 4, তারপরে এদিকে আছে 5, হ্যাঁ 3 4 5 ইউজড। কারণ আমার এখানে নিতে হবে অ্যাটলিস্ট 6 এর থেকে, প্রথম পুলের জন্য 6 এর থেকে 10 পর্যন্ত নেই, চারটা, মোটামুটি 4টা 5টা। আর নেট মাস্ক যেটা, এটা আমার চেঞ্জ করে দিতে হবে। নেট মাস্ক না, নেট মাস্ক তো আমার এইটার জন্য, সো এখানে চেঞ্জ করার কিছু নাই, প্রবলেম নাই। নেট মাস্ক আমার এইটাই থাকবে, এই সিরিজের নেটওয়ার্কে। সেকেন্ডটার জন্য 10 যেহেতু আছে, পরেরটা শুরু হবে 11 থেকে, তারপরটা মনে করি 30 পর্যন্ত রাখলাম, একটা বড় রেঞ্জ নিলাম। এটা হচ্ছে দ্বিতীয় নেটওয়ার্কটার জন্য। আর তৃতীয় যেটা আছে, এটা যেহেতু 11 শেষ হলো 30-এ, তাহলে 30 যদি হয় আমি এটা শুরু করবো 31 থেকে। এটা যদি শুরু হয় আমার 30-এ, তাহলে তারপরটা শুরু হবে 31, আর 31 থেকে শুরু করে মনে করি যে 40 পর্যন্ত দিয়ে রাখলেও তো আমার সমস্যা নেই। এগুলা ঠিক আছে। এরপরে এগুলাকে বাইন্ডিং করে দিতে হবে। ও, দুইটা কপি পেস্ট হয়ে গেছে। জাস্ট 3 এখানে দিতে হবে, 3 এখানে 3 আছে, 3 and 3। ওকে, আরেকবার লাস্ট টাইম দেখে নেই, কারণ একবার ভুল হলে পরে এগুলো ঠিক করা অনেক ঝামেলা। 7 8 আউটসাইড, 0 6 1 ইনসাইড, 0 0 6 আর 1 হচ্ছে ইনসাইড, 7 8 আউটসাইড। এরপরে দিতে হবে লিস্টগুলো 1 2 3 40 0 40 64 128 সবগুলার ওয়াইল্ড কার্ড এন্ড আইপি নেট পুল তিনটার জন্য, পুল তিনটা 6 থেকে 10 11 থেকে 30 31। তো নেট মাস্ক তিনটা ঠিক আছে, তিনটাকে জাস্ট তিনটার সাথে ম্যাপ করে দাও এন্ড এক্সিট শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স ডান। তাহলে এইটা কপি করে পেস্ট করলেই, জাস্ট পেস্ট। হ্যাঁ, কোনো সমস্যা করে নাই, মানে ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে পুল 1, পুল 2 আর হচ্ছে পুল 3 যেটা আছে এটা। যদি কপাল ভালো থাকে তাহলে এখান থেকে এখন সবকিছু অ্যাক্সেস করা যাবে। যেমন এইপিসি কাকে ইউজ করতো, এইপিসি ইউজ করতে হচ্ছে ডিএনএস ওই পাশেরটা 6, তাহলে সে এইটাকে অ্যাক্সেস করতে পারবে। এই যে ঝামেলা শুরু, হোস্ট নেম আনরিজলভড, খুব একটা ভালো বিষয় না। সেক্ষেত্রে একটু পিং করে দেখা যাক। পিং যদি আমি করি, পিং করব পাবলিক অ্যাড্রেসকে। সো
72 16 0 আর হচ্ছে 5। রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। রিকোয়েস্ট টাইম আউট মানে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আরেকবার ট্রাই করি, ওয়ান লাস্ট টাইম। না আসলে পরে হয়তো আসতে এত করে। না এতক্ষণ লাগার কথা না। সো কোনো এক জায়গায় কোনো একটা ঝামেলা অবশ্যই আছে, মানে এত বড় নেটওয়ার্কের মধ্যে কোথায় কোন ঝামেলা আছে এটা বের করা যথেষ্ট প্রবলেমেটিক হবে। আমরা দেখি এদিকের কিছু একটা ট্রাই করি, মোটামুটি একটা আইডিয়া বোঝা যাবে। HTTP1 দিয়ে দেখি। এই যে এটা আসছে, HTTP1 কাজ করে। আর সেক্ষেত্রে HTTP এখান থেকে HTTP2 কেও অ্যাক্সেস করা যাবে, বিকজ এই DNS এর মধ্যে দুইটাই আছে। তো নাকি HTTP2 এর নিজেরই সমস্যা? যদি নিজেরই সমস্যা থাকে তাহলে তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন তো আমার কাছে তাই মনে হচ্ছে, যদি এখান থেকে HTTP2 কে অ্যাক্সেস না করতে পারি, দ্যাট মিন্স HTTP2 হচ্ছে প্রবলেম আছে। আর যদি দেখা যায় এখান থেকে অ্যাক্সেস করা যায়, ওখান থেকে যায় না। বিকজ আমার যতটুকু মনে পড়ে এই DNS এর ভেতরে আমি দুইটাই রাখছিলাম। হ্যাঁ, দুইটাকে রাখছিলাম, 72 16 05। যদি এ না আসে তাহলে প্রবলেম ওইটারই, 0 কে, পিসি 0 কে। হ্যাঁ এই যে 0, তার মানে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে সমস্যা হচ্ছে ওই আমার সার্ভারেরই, নট আমার ইসে। ওই সমস্যা সার্ভার কনফিগারেশনে কিছু একটা হয়ে গেছে এই পাশে। তাহলে আমার যেটা করতে হবে, তাহলে আমার সবকিছুই সমস্যা না, জাস্ট একটা কোনো জায়গায় প্রবলেম আছে, দ্যাট ইজ HTTP2। এটাকে একটু ইনভেস্টিগেট করা যাক। তার আগে আরেকটা কাজ করি, আমি ডিএনএসটাকে একটু পিং করে দিই, ডিএনএসটাকে আবার পাওয়া যাচ্ছে কিনা। ডিএনএস এর যে পাবলিক আইপি, দ্যাট শুড হ্যাভ বিন 6। যদি এটাও না আসে তার মানে এর টোটাল নেটওয়ার্কের মধ্যে এই ঝামেলা। হ্যাঁ, এত ঝামেলা আছে। এর ঝামেলা আছে, এই পাশের নেটওয়ার্কটাই ঝামেলা আছে। এখন ওই পাশের যে নেটওয়ার্ক আছে, লাইক 8.0.0.4, এই যে আসছে। তাহলে কালপ্রিট হচ্ছে আমার ডান পাশের নেটওয়ার্ক, বাম পাশের নেটওয়ার্কের সাথে কোনো প্রবলেম হচ্ছে না কারো, ইভেন দিস ওয়ান এরও কোনো প্রবলেম হচ্ছে না। এইগুলার তাহলে এই জায়গাটা আমার চেক করা দরকার, যে কোন জায়গার মধ্যে কি করছে। আমি এখানে দেখি HTTP সার্ভিস তো অনই থাকে সারা জীবন, অ্যান্ড এর নিজস্ব গেটওয়ে ঠিক আছে। সাবনেট মাস্ক এর নিজে হচ্ছে 2 192.20.0 20.1 20.3, এটা কোনো প্রবলেম না। 2 যেটা ওইটাই দেয়া, এখানে প্রবলেম নাই। এই পোর্টের মধ্যে কি আমি আইপি দিতে গিয়ে কিছু একটা করছি 00-তে, 20.1, না এটাও ঠিক আছে। সেক্ষেত্রে এইখানে কি ভুল আছে? 172.16.02, দ্যাট ইজ আমার F10 পোর্টে, না 172.16.02, এটাও তো আমার ঠিক আছে। প্রবলেমটা নেটেও হতে পারে। নেটের যে কমেন্টটা আমি ডান পাশে দিয়েছিলাম, আমি হয়তো ওইটাকে কোনো জায়গায় কিছু একটা ঝামেলা করে ফেলছি।
শিওরলি বলা যাচ্ছে না, একটু চেক করি। রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে সব ক্ষেত্রেই। তাহলে এই পাশে আমার যেটা আছে ইনসাইড আউটসাইডটা আরেকবার দেখি। 10 আউটসাইড 00 ইনসাইড 10 আউটসাইড 00 ইনসাইড আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক 20.2 সে হয়ে গেছে 5 আর এইটা হয়ে গেছে হচ্ছে 6 5 আর হচ্ছে 623 আর সব তো ঠিকই আছে। না, নেট কমেন্টের ভেতরেও তো আমি কোনো কিছু ভুল দেখতে পারতেছি না। আর এটা কি হইতে পারে? শুধুমাত্র টাইমের কারণে? তার সরাসরি স্যার একটু ব্যস্ত আছি, ক্লাস তো 0.5। আপনারা একটু সাজেশন দেন কি করা যেতে পারে, মানে রিজন কি হইতে পারে আমার সমস্যার। তো আমি তো মোটামুটি চেক করলাম সবকিছুই, সার্ভিসেস এইচটিটিপি অন এন্ড ডিরেক্টলি এটার অ্যাক্সেস করার চেষ্টা করছি, তাহলে হবে না কেন? হ্যাঁ 2PC2 এইটা, এর গেটওয়ে 129 কে আমি সেট করছি ঠিক মতো। 129, হ্যাঁ ডিফল্ট গেটওয়ে 4129 এটা হচ্ছে আমার গেটওয়ে। এসসিপি আর ডিএনএস সার্ভার যা আছে সেটা তো দেয়া আছে। ওকে, এখান থেকে কি অ্যাক্সেস করা যায়? এটাও 6 ইউজ করে, তো 6 যদি ইউজ করে এটা হচ্ছে না। এই পাশের নেটওয়ার্কটা কি কারণে আমার বিচ্ছিন্ন হবে? তাহলে তো আমার ঝামেলা এইখান থেকে হচ্ছে এইটুকুর মধ্যে। তাহলে আমি কি ওই নেটওয়ার্কটাকে ভুলভাবে রাউটিং করছি? এখানে তো ইউজ করছিলাম কি রিপ 172.16 আর হচ্ছে 00। হ্যাঁ ঠিকই তো আছে। স্যার রিপের পাশে মানে ওই নেটওয়ার্কটা থাকে না যেটা আমার কাছে থাকে? কাছে, হ্যাঁ মানে পাশাপাশি যেটা থাকে সেগুলো থাকে। বাট স্যার আপনি মনে হয় দূরেরটা ইউজ করছিলেন। হ্যাঁ উল্টা দিছে দুই পাশে ও এটা মনে হয় করছি না। এক্স্যাক্টলি, মেবি স্যার ধরতে দুইটার পারছেন। ক্ষেত্রে হ্যাঁ, বুঝতে পারছি, এই যে হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি ধরতে পারছেন। গুড। এইখানে আমি স্ট্যাটিকের ভাবনা ভাবছিলাম, স্ট্যাটিকের ভাবনা সেটা রিপের সাথে গুলিয়ে গেছে। শুরুতে স্ট্যাটিক করতে চাইছিলাম, এইখানে হবে পাশের যেটা আছে সেটা। সো লেফট সাইডের ক্ষেত্রে হবে আমার এটা বাদ দিতে হবে। এইবার হয়ে যাবে আশা করি। তাহলে 0.0, তাহলে আমরা এই একটা দিলে পরে হবে। মাঝখানেরটা তো দুই দিকেই, মাঝখানেরটা কোনো প্রবলেম নাই। এইটার ক্ষেত্রে জাস্ট ওই 72 যেটা আছে রিপ এটা দিতে হবে। হ্যাঁ এই জায়গাটাই সমস্যা, তা না হলে আর কোনো জায়গায় হওয়ার কথা। তো এই যে এরকম একটা কাহিনী যদি পরীক্ষার মধ্যে হতো, মানে আমার ক্ষেত্রে হওয়া তো তেমন কিছু না, আপনার যদি পরীক্ষার মধ্যে এই অবস্থাটাই হতো, অনেক প্র্যাকটিস করার পরে হঠাৎ করে হয় না মাথা যায় গুলিয়ে যায়, এগুলো একটু ডেঞ্জারাস। এই জন্য আগে থাকতে যে এইটাও হইতে পারে এখন জানা হয়ে গেল, সামনে আশা করি আর প্রবলেম হবে না। তাহলে এটাকে আরেকবার ট্রাই করা যাক। হ্যাঁ চলে আসছে, যেটার মধ্যে ফেল দেখাচ্ছিল এটা চলে আসছে। সো এখন এখানে ওই যে অ্যাক্সেস রেস্ট্রিকশনের যে কথা বলছিলাম, দেখেন ডিএনএস দিয়ে আপনি কিন্তু
অ্যাক্সেস রেস্ট্রিক্ট করতে পারেন। যেমন এই পাশের যে পিসিটা আছে সে এই ডিএনএস ইউজ করে, এই যে এই ডিএনএস। এখন এই ডিএনএস ইউজ করলে সে HTTP1 কে অ্যাক্সেস করতে পারবে না, মানে নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবে বাট নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। সো নামটার জন্য আমার কি ওই পাশের ইসের HTTP1 এইটা দিয়ে সে হচ্ছে HTTP1 কে অ্যাক্সেস করতে পারবে না, বাট এই পিসিটা, কারণ এই ডিএনএস ইউজ করতেছে এইটা, এন্ড এই ডিএনএস এর ভিতরে শুধুমাত্র এইটার নামই আছে, তো সে শুধুমাত্র ওইটাকেই কল করতে পারবে। কিন্তু এই ডিএনএস এর ভেতরে এর নামও আছে আবার এর নামও আছে, মানে দুইটা HTTP সার্ভারের নাম আছে। তো এদেরকে যারা কিনা ইউজ করে, ওই ডিএনএস কে ইউজ করে, যেমন এই পিসি এই ডিএনএস কে ইউজ করে, তাহলে সে এটাকেও অ্যাক্সেস করতে পারবে, এই HTTP সার্ভারকেও অ্যাক্সেস করতে পারবে। তো 1 কেও অ্যাক্সেস করতে পারে, আর হচ্ছে 2 যেটা আছে সেটাকেও অ্যাক্সেস করতে পারে। তো বোথ অ্যাক্সেস করতে পারে। তো এভাবে ডিএনএস এর মধ্যে নাম রেখে বা নাই করে আপনারা হচ্ছে অ্যাক্সেসটাকেও মোটামুটি একটা রেস্ট্রিকশনের মধ্যে আনতে পারেন, কে HTTP সার্ভার অ্যাক্সেস করতে পারবে। তো এইটাই ছিল আজকের ক্লাসের মধ্যে। আর সাবনেটিংটা আশা করি এখান থেকে একদম অ্যাপ্লিকেশন করে বুঝতে পারলেন যে সাবনেটিং এর জন্য কি কি করা লাগে, নেটওয়ার্ক ভাগ করতে গেলে ওইখানে কি কি ক্রেডেনশিয়াল আমার নতুন ভাবে চেঞ্জ হয় এগুলো দেখতে পারলেন। আর এক্সামের মধ্যে হয়তো সিমিলার টাইপের কনসেপ্ট ওয়ালাগুলা, সাবনেটিংটা বাদ দিয়ে দিব, সাবনেটিং নয় না রাখলাম। তো এরকম কোনো কনসেপ্টের কিছু একটা চলে আসতে পারে আর কি। অনেকগুলো সিচুয়েশন আছে, এইটা আছে আর ইউটিউবে আরো 2টা সিচুয়েশন আছে। ক্লাসের মধ্যে হয়তো একটা দুইটা দেখছিলেন, তো সবকিছু মিলেমিশে হয়তো প্রবলেম হবে না যদি ঠিক মতো বুঝে থাকেন। আমি তাহলে এইখানেই ক্লাস শেষ করব। আমাদের টাইম কয়টা পর্যন্ত দেয়া ছিল? আরো মনে হয় তো আছে টাইম। স্যার 1:10। খুব একটা নাই, ওটা আমাদের অ্যাটেন্ডেন্স নিতে নিতে লাগবে। আমি একটা কাজ করি, এটাকে সেভ করি। নোটপ্যাডের ফাইলটাও একটু দিন। হ্যাঁ হ্যাঁ, ওইটাও সেভ করব। আপনার হচ্ছে এটা সেভ হয়ে গেছে অলরেডি। আর আপনার নোটপ্যাডের ফাইলটা এখানে দিয়ে দেই। এখানে ভুল, এই জায়গার মধ্যে ভুল ছিল না, ভুল তো আমার ইসে রাউটিং এর মধ্যে ছিল। তাহলে এখানে ফরম্যাটে দিই 25, রাইট। তাহলে হ্যাঁ, দুইটাই আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে। আর রেকর্ডিং যেটা আছে ওইটাও আমি আপলোড করে হোপফুলি দ্রুতই আপনারা দেখতে পারবেন। ইয়াসির কে আবার আসলো, চলে গেল। স্যার ভুলে ঢুকছে মনে হয়। ও আচ্ছা, ওইটা আমার অন্য আইডি ছিল তো, ওইটা লেফট নিছি আর অন্য আরেকটা আইডি অ্যাড দিছি। ও ঠিক আছে। এই যে আপনাদের ইটা দিয়ে দিছি আমি, প্যাকেট আর হচ্ছে নোট। আর ভিডিও প্রিভিয়াস কি দেওয়া ছিল না একটা? আপনাদেরকে কোনো ইউটিউবের লিংক দেওয়া হয়েছিল? জি স্যার। ওই আর চ্যানেলে, প্রথমে একটা দেওয়া আছে। হ্যাঁ ওই চ্যানেলে সবগুলা পাবেন, মানে যা কিছু আছে ডেট স্যার ওয়াইজ। এ সেকশনে 2টা ভিডিও দেখলাম দেওয়া আছে। ওইটা আছে যে আপনাদের এটাও আপলোড হয়ে যাবে আজকে এসের পরে। তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে কমপ্লিট করে দিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করি। স্প্রিং, আপনারা হচ্ছে কোন সেকশন? আপনারা কি এটা দেখতে পারতেছেন, এই যে অ্যাটেন্ডেন্সের লিস্ট? জি স্যার। ওকে, তাহলে করেন, রেসপন্ড করেন যদি থাকেন। প্রেজেন্ট স্যার। সাদিয়া নাই, ইয়েস স্যার। আছেন। সাইদ আছেন, সাইদ নাই। সাব্বির হোসেন শাওন, শাওন নাই। ইয়েস স্যার।
প্রেজেন্ট স্যার। তারপরে Yes, sir. Yes, sir. ওকে ইয়েস স্যার। স্যার স্যার শিখা মনে হয় মেল করছিল আপনাকে। ও হ্যাঁ আমাকে একজন মেল করছিল, ঠিক আছে। Present, sir. শাহরিয়ার ইমন, ইয়েস স্যার। লামিয়া আক্তার, স্যার লামিয়ার কারেন্ট চলে গেছে একটু আগেই ফোন দিছিল। ওকে প্রেজেন্ট স্যার। স্যার প্রেজেন্ট স্যার। হ্যাঁ একটু ওয়েট করেন, আমার একটা মেসেজ আসছিল তো, একটু চেক করে নি। হ্যাঁ ঠিক আছে। তারপর তুহিন আছেন? ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। Present, sir. Present, sir. প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। স্যার ওর মাইক্রোফোনে একটু সমস্যা, ক্লাসে আছে স্যার। ওকে ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। যাক আপনাদের একদম বলতে গেলে সবাই উপস্থিত আর কি। ওনার কি মানে এমনিতে কোনো প্রবলেম আছে? এই যে একজন ও উনি কি মানে আপনাদের সেকশনের নতুন? একজন যে না ছিল। স্যার আসে তো আমাদের এখানে প্রতিদিনে আসে। ও বাট স্যার সবগুলা ল্যাবই করছি স্যার। ও কি জানো, তাহলে আবার আজকে হঠাৎ করে একজন বাড়ি অ্যাবসেন্ট, ঠিক আছে একেও আমরা ফুলি করে দেই, একজন আর কেনই থাকবে। জি স্যার। আচ্ছা রেকর্ডিংটা আপলোড করে দেব, আপনারা এইগুলো নিয়ে প্র্যাকটিস করেন। আর প্রজেক্টটা একটু প্ল্যানিং করে আমাকে দিয়েই করায়, যে এরকম করতেছি এখন এইটাই আছে কিনা, কারণ লাস্টে গিয়ে দেখা যায় অনেকে এমন একটা প্রজেক্টের অবস্থা নিয়ে আসে, মানে আপনি আপনার মতো বুঝিয়ে করছেন বাট ওইটা অ্যাকচুয়াল প্রজেক্টের ডেসক্রিপশন বা রিকোয়ারমেন্টস এর কাছাকাছিও যায় না, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তো আপনি মোটামুটি একটা ডিজাইন করে আমাকে একটা টেলিগ্রাম অথবা যে কোনো ভাবে মেইল টেলের মাধ্যমে পাঠিয়ে দেন, দেন আমি ওইটার মধ্যে একটা ফিডব্যাক দিতে পারবো। স্যার প্রজেক্ট প্রেজেন্টেশন কি একদিনই নেবেন? প্রেজেন্টেশন বলতে আপনাদের তো সাথে তো ল্যাব না, মানে প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র ওই ভাইবা নেওয়া হবে, যারা গ্রুপের মধ্যে থাকবেন তাদেরকে একসাথে হচ্ছে ভাইবা নিব আমি। এক একজনকে ডেকে আর কি আলাদা করে, সবাই থাকবে জাস্ট আলাদা করে ডেকে তারপরে জিজ্ঞাসা করব, এরকম হবে। ওইটা ওই দিনই হবে, প্রজেক্ট যেদিন করবেন না ওই দিনই হবে একসাথে। জি স্যার। ওকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি আশা করি। আহ, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ঈদের পর আবার দেখা হচ্ছে। এখানে শেষ করি। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।